পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এর পূর্বে তৃতীয় পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে চতুর্থ পৃষ্ঠা থেকে আলোচনা করব। নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। আমাদেরকে একটি গুণ দিয়েছে এবং সেটা আমরা পাশাপাশি করব। আসলে কিভাবে হয় সেটা আমরা দেখব। আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। যেমন এখানের মধ্যে দেখো, এই যে আমাদের গুণকটা আছে এটাকে আমরা ভাঙবো। এখানে তুমি কি দেখতে পাচ্ছ? এটা হাজারের, তাহলে আমরা 1000 দিয়ে চাইলে ওকে আলাদা করে গুণ করতে পারি। এটা শতকের, তার মানে 500 দিয়ে আলাদা গুণ করতে পারি। 1 এটা দশকের, তাহলে দশক দিয়ে আলাদা গুণ করতে পারি। 4 এটা এককের, একক দিয়ে আলাদা গুণ করতে পারি। গুণ করার পর সবগুলো যোগ করলে এই উত্তরটা আসে কিনা সেটা আমরা দেখব। প্রথমে একটু যদি খেয়াল করো, এখানের মধ্যে ওরা কিন্তু গুণ করেছে। গুণ করে এখানের মধ্যে 1510 এটা ভেঙে ভেঙে গুণ করেছে। তো এখন প্রথমে 6042 এটাকে আমরা 1000 দিয়ে একটু গুণ করে দেখি। যেমন ধরো 6042, আমি কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের উপকারে আসে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। ভিডিও একটু বড় হলেও দেখার চেষ্টা করবে, এটা তোমাদের অনেক বেশি উপকার আসবে। শূন্য দিয়ে যেগুলাকে গুণ করবা শূন্য আসবে। উপরে 4টা ঘর, তাহলে আমরা 4টা শূন্য দিয়ে দিলাম আগে আগে। এরপর এটা কিন্তু 1 না, এটা 0, মনে রাখবে। প্রথম ঘরের কাজ শেষ, তাহলে এর পরেরটা হলো কি? শূন্য। তাও তা আমরা জানি যে একটা ঘর শেষ হলে একটা শূন্য দিয়ে দিতে হয়। এরপর আমরা তাও আবার কয়টা শূন্য দিব? 4টা ঘরের জন্য 4টা শূন্য দিয়ে দিব, কারণ এর পরবর্তীতেও যেগুলো আসবে সেগুলোও শূন্যই আসবে। এটা কাটা। এরপরে আছে শূন্য, এটা দিয়ে তাহলে আগে 2 ঘর নিয়ে আমরা এখানের মধ্যে 2 ঘর নিয়ে নিলাম। এরপর আমাদেরকে আবার 4টা শূন্য দিতে হবে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? কারণ তৃতীয় ঘরেরও কাজ আমাদের শেষ। এরপরে আছে একের কাজ, আগে আমরা 3টা শূন্য দিয়ে দিই। কয়টা শূন্য? 3টা আগে শূন্য দিয়ে দিই। এরপরে 1, 2কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 2 হবে। 1কে 4 দিয়ে গুণ করলে 4ই হবে। 1কে 0 দিয়ে গুণ করলে 0ই হবে। 6 দিয়ে গুণ করলে 1কে 6ই হবে। এখন এটা যোগ করি। সবগুলো শূন্য যোগ করলে 0, সবগুলো শূন্য যোগ করলে 0, সবগুলো শূন্য যোগ করলে 0, এখানে 2 যোগ করলে 2, এখানে 0 সাথে 4 যোগ করলে 4, এখানে 0 0 যোগ করলে 0, এখানে যোগ করলে 6। তাহলে এটা কত আসছে আমাদের? এটা আসছে, আমরা যদি এটা রেড কালার কলম দিয়ে এখানে বক্সে লিখে ফেলি, আমাদের আসতেছে যে 6 0 4 2 0 0 0, এটা আমাদের উত্তর এসেছে। এখন এটা যদি আমরা 500 দিয়ে গুণ করি তাহলে 500টা কেমন হবে? এদিকেটা আমরা মুছে দিচ্ছি। তাহলে 6 0 42কে যদি আমরা 500 দিয়ে গুণ করি তাহলে এখানে হলো যে 500 দিয়ে করে দেখি কত আসে। 0 দিয়ে করলে 0ই আসবে, 4টা শূন্য আগে আগে বসিয়ে দিচ্ছি। এরপর আবার 0 দিয়ে করলে আগে একটা 0 দিয়ে দিতে হবে দ্বিতীয় ঘরের জন্য, এরপরে 4টা শূন্য বসিয়ে দিতে হবে। 5 দিয়ে করলে এখন আমরা দেখো আগে 2টা শূন্য বসিয়ে দিই, কারণ 2 ঘর গেল। 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আছে 1, 4 5 কত? 20, 20-এ আর 1-এ 21, 21-এর 1 বসবে, হাতে আছে 2। 5কে 0 দিয়ে গুণ করলে 5-এর 0 0, 2 যোগ করলে 2 হবে। 5 6 কত হবে? 30 হবে, ডিরেক্ট 30 বসে যাবে। তাহলে এটা আসবে কত? এটা আসবে 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 1-এ যোগ করলে 1, 2-এর 2 বসে যাবে, 0-এর 0 আর 3-এর 3 বসে যাবে। তাহলে এটা যদি আমরা লিখি, এটা হলো যে 3 0 2 1 0 0 0। তাহলে আমরা এটাও বসালাম। এই সাইডেরটা এখন আমরা যদি মুছে দিই, এটা আমি মুছে দিচ্ছি। এরপরে যে অংশটা আছে আমরা যদি 10 দিয়ে গুণ করি, 6 0 4 2, 10 দিয়ে গুণ করলে 1, 0 দিয়ে গুণ করি আমরা, 2-এর সাথে 0 গুণ করলে 0, 0 দিয়ে যতগুলোই করব কতই আসবে? 0ই আসবে। 1 দিয়ে করলে আগে একটা 0 দিয়ে দিব দ্বিতীয় ঘরের জন্য, 2 1-এ 2, 4 1-এ 4, 0 0 6। তাহলে যদি যোগ করো 0 আর 0 যোগ করলে 0, 0 2 যোগ করলে 2, 4 বসে যাবে, 0 বসে যাবে 6। তাহলে 6 0 4 2 0, 6 0 4 2 0। তো এভাবে করে এর পরেরটা যদি করো, 4 দিয়ে গুণ করতে বলেছে, আমরা যদি 4 দিয়ে করি, সেম সংখ্যাটা আমরা এখান থেকে মুছে দিয়ে 4 দিয়ে করব। এখন এখানে আমরা 4 লিখে দিচ্ছি। 4 4 দুগুণে কত? 8,
চার চারা 16, 16 6 হাতে আছে 1, 4 0 0 0 আর 1 1, 4 6 24, 24 বসে যাবে। তাহলে এটা হলো কত? 24 1 6 8, 24 1 6 8। এটা পুরোটা যদি আমরা যোগ করি তাহলে দেখো এখানের যদি আমরা যোগ করি এই 8 0 0 0 যোগ করলে কতই হবে? 8ই হবে। শূন্যর সাথে সবগুলো যোগ করলে কত? 8। এরপরে এখানে 6 2 কত হবে? 6 2 8, এখানে 0 এখানে 0, তাহলে এটাও কত হবে? 8ই হবে। এরপরে হলো এখানে 1, এটা 4, 4 আর 1 5, 5 আর 0 5, 5 আর 0 5, তাহলে এটা হবে 5। এরপরে দেখো এটা হলো 4, এটা হলো 0, 4 আর 0 কত হয়? 4ই হয়। তাহলে এটা হলো 1, 4 আর 1 5, 5 আর 2 কত? 6, 5 আর 2 7, তাহলে হবে 7। এরপরে এখানে হলো 2, 2 আর 6 যোগ করলে 8, 8 আর 2 10, 10 আর 4 14, 14 কত হবে? 14 4 হবে, হাতে আছে 1, তাহলে 1, এগুলার কাজ শেষ। 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 কতই হবে? 1ই হবে। বাদ আছে এখানে 3, এখানে 6, 3 আর 6 কত হয়? 9 হয়। তাহলে তুমি যদি এগুলো এভাবে ভেঙে করো তাও উত্তর একই আসবে, একসাথে করলেও একই আসবে। এরপর এখানের মধ্যে দেখো কি করেছে, আমরা গুণ্যকে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। যেমন এটা যদি আমরা করি তাহলে এখানের মধ্যে প্রথমে আমরা ভাঙবো কত দিয়ে? আমাদের এখানের মধ্যে গুণককে ভাঙছে একবার, এখন আমরা কি ভাঙবো? গুণ্যকে একবার ভাঙবো। যেমন এই সংখ্যাটাকে আমরা ভাঙবো, তাহলে প্রথমে একবার করি আমরা 6000 হবে প্রথমটা। শতক যখন নাই আমরা শতক না দিই, দশকে হলো কত? 42 হলে কত হবে? 40 দশকে, আর এখানে হবে 2, কত দিয়ে গুণ করতে হবে? 1 5 1 4, এটা দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা যদি গুণ করি, এই বিষয়টা আমরা এখানে লিখি আলাদা আলাদা করে। প্রথমে 6000 গুণ করতে হবে কত দিয়ে? 1 5 1 4। এরপরে হলো যে আবার 40কে গুণ করতে হবে, তাও কত দিয়ে? 1 5 1 4। জাস্ট আমরা উল্টা কাজটা করছি। এরপরে হলো যে এককের ঘর 2, এটাকেও করতে হবে 1 5 1 4। তুমি যদি এটাকে করো গুণ করলে কত আসবে আমরা যদি দেখি, আর নিচে হলো 1 5 1 4। উপর নিচ যেভাবে লিখো ভুল হবে না। 4 0 0, তাহলে সবগুলো 0 আসবে এখানে। প্রথমে 4 দিয়ে গুণ করলে 4 6 কত? 24, তাহলে 24 বসে যাবে। দ্বিতীয় ঘরের জন্য একটা 0, তো 1 দিয়ে 3টাকে গুণ করলে 3টাই 0 হবে, আর 1 দিয়ে 6কে গুণ করলে কত হবে? 6 একে 6। তো এরপরেটা যদি দেখি 5, 5 দিয়ে কত? দ্বিতীয় ঘরে যাচ্ছে, আগে 2টা 0 দিয়ে দিব। 5 দিয়ে করলে 5 6, আগে 3টা বাকি 0 বসিয়ে দিই। 5 দিয়ে 0কে গুণ করলে 5, এখন 6 দিয়ে করলে 5 6 কত হবে? 30 হবে, 30 বসালাম। এরপর হলো তৃতীয় ঘরের জন্য 3টা 0 আগে থেকে দিয়ে দিই। এরপরে হলো যে 1 দিয়ে করব, 1 দিয়ে আগে 0কে গুণ করলে 1 দিয়ে 0, 1 দিয়ে 0কে গুণ করলে 0, 1 দিয়ে 0কে করলেও 0, 6 দিয়ে গুণ করলে 6কে 6, 0কে যোগ করলে কত হবে? 0 হবে, 0 0 যোগ করলে 0 হবে, 0 0 যোগ করলে 0 হবে, 4 0 4 হবে, 6 আর 2 কত হবে? 8 হবে, 0 থেকে যাবে, 3 আর 6 কত হবে? 9 হবে। তাহলে এখানের মধ্যে যদি লিখি 9 0 8 4 3টা 0, ঠিক আছে। তো আমরা যদি এখন 40 দিয়ে গুণ করি, 40কে দিয়ে আমরা পুরোটা গুণ করলে, এখানে আমরা বড় সংখ্যাটাকে উপরে রাখি, সমস্যা নেই, একই কথা, 1 4। তাহলে 0 দিয়ে যেগুলোকে গুণ করবে 0ই আসবে সবগুলো। 4 দিয়ে করলে আগে একটা 0 দিয়ে দিই দ্বিতীয় ঘরের জন্য, 4 4 16, 16 6, হাতে আছে 1, 4কে 1 দিয়ে করলে 4 একে 4, 4 আর 1 5, 4কে 5 দিয়ে করলে 4 5 20, 20 0, হাতে আছে 2, 4 একে 4, 4 আর 2 6, তাহলে এখানে হবে 6। তাহলে এটা যদি তুমি লিখো তাহলে এদিকে 6, এদিকে 0, এদিকে 5, এদিকে 6, এদিকে 0, তাহলে এটা করলে আসছে কত? 6 0 5 6। এখানে যদি আমরা 2কে 4 দিয়ে গুণ করি, 4 দুগুণে কত হবে? 8 হবে, আমরা 8 বসালাম। এখানের মধ্যে 2কে 1 দিয়ে গুণ করলে 2 একে
2 হবে, 2 বসালাম, 2কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10-এর শূন্য বসালাম, হাতে আছে 1, 2কে 1 দিয়ে করলে 2 একে 2 আর হাতে রাখে 3। 8-এ আর 0 যোগ করলে 8ই হবে, এদিকে 0 যোগ করলে কত হবে? 8ই হবে। এরপরে এখানে হলো 2, এখানে হলো 6, 6 2 8, এখানে 0 যোগ করলে তাও কত হবে? তাও 8 হবে। এখানে হলো 0, এখানে হলো 5, তাহলে 5, আর এদিকে হলো তাও 0, তাহলে 5-এর 5ই বসে যাবে। চতুর্থ ঘরে যদি দেখি এখানে 3, এখানে 0, 3-এ 0 3, 3-এ আর 4-এ হলো কত? 7, তাহলে 7 বসবে এখানে। এরপরে এই ঘরের কাজ শেষ, এখানে হলো 0, এখানে হলো 8, এখানে হলো 6, এখানে হলো 8, 6 আর 8-এ কত? 14, 14-এর 4, হাতে আছে 1, 1 0 জায়গায় বসলে কত হবে? 1ই হবে, তার 9-এর 9 বসে যাবে। তাহলে দেখো এখানের যে অংশটা আছে, এই যে অংশটা আছে এটার সাথে পুরোপুরি উপরের অংশের কিন্তু মিল আছে, এখানে পুরোপুরি মিল আছে, তোমরা এটা দেখতে পারবে। তাহলে এখানের মধ্যে আমাদেরকে যেটা বললো, গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। আমরা যেটা দেখলাম, তুমি গুণকে উপরে করো বা নিচে গুণ করো, একই কথা, এটা কোনো ধরনের পরিবর্তন হবে না। এই যে পাশাপাশি গুণগুলো আছে, এগুলো আমি তোমাদেরকে উত্তর লিখে দিচ্ছি। এখানের মধ্যে এটা হলো যে কত? এটা হলো যে 7, 5, 4, 0, 9, 3, 2। এরপরে পাশেরটা যদি দেখো, 6, 3, 2, 8, 1, 0। এগুলার জন্য আমাকে কমেন্ট করবে, এগুলা আমাকে উত্তরগুলো তোমরা পাঠাবে কত হচ্ছে সেটা।